শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হবে, কখন পড়তে হবে? এই নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কত পড়তে হবে? এই ভুল ভ্রান্তিগুলো আমরা অনেকেই করে থাকি। মূলত কোরআন হাদিসে কোথাও নাই যে শবে কদর এই নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, অন্য অন্য সূরা 7 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 7 বার, এরকম কোনো নিয়ম আসে নাই। এই শবে কদরের নামাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। আমরা অন্য অন্য নামাজ যেভাবে আদায় করি এই শবে কদরের নামাজও ঠিক তেমনভাবেই আদায় করব। কোনো নির্ধারিত নাই কোন সূরা কতবার পড়বেন, এটা কোনো নির্ধারিত নাই। অন্য যে সকল নামাজ আমরা পড়ি সূরা ফাতিহার পরে যে কোনো সূরা আমরা মিলিয়ে নামাজ পড়ি, ঠিক তদ্রূপভাবে আমরা নিয়তের উপর নির্ভরশীল করে আমরা নিয়ত করতে পারি এভাবে যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য শবে কদরের 2 রাকাত নফল নামাজের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। ঠিক এইভাবে নিয়ত করার পরে আপনি অন্য অন্য নামাজ যেভাবে আদায় করবেন ঠিক সেভাবেই শবে কদরের নামাজ 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পড়বেন। কোরআন হাদিসে কোথাও নাই যে কোনো নিয়ম পদ্ধতি নামাজের মধ্যে আলাদাভাবে করা আছে। কিন্তু কিছু কিছু ইউটিউবে ভিডিও পাবেন সূরা ইখলাস পড়তে হবে 7 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে হবে 7 বার। সব এগুলো ভুল ভ্রান্তর মধ্যে আছে। বাজারে কিছু কিছু বই আছে, সব বই এমন না, কিছু কিছু চটি বই আছে, এই বইয়ের মধ্যেও উল্লেখ করা থাকে যে প্রথম রাকাতে সূরা ইখলাস 7 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 7 বার, এভাবে বলা থাকে। মূলত কোরআন হাদিসে কোথাও বর্ণিত নাই, প্রমাণিত নাই যে এভাবে নামাজ পড়া। অন্য কোনো দিন যেভাবে আমরা নামাজ পড়ি ঠিক তদ্রূপভাবে আমরা শবে কদরের নামাজও এইভাবে পড়ব। তবে একটা জিনিস নির্ধারিত রয়েছে, সেটা হচ্ছে একটি দোয়া। এই দোয়াটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তুমি যদি শবে কদর পেয়ে যাও তাহলে সেই রাত্রে তুমি এই দোয়াটি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। শুধুমাত্র একটা দোয়া পাওয়া গেছে, এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আরেকটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে শবে কদর তালাশ করো। বিশেষ করে শুধুমাত্র রমজানের 27 তারিখ রাত্রেই যে শবে কদর হবে এটি কোনো নির্ধারিত নয়। 21 তারিখও হইতে পারে, 23 তারিখেও হইতে পারে, 25 তারিখেও হইতে পারে, আবার দেখা যাচ্ছে যে 29 রাত্রেও হইতে পারে। বেজোর রাত্রিগুলো সম্ভাবনা বেশি। আশা করি আমার ভিডিওতে শবে কদর সংক্রান্ত কিছু আলোচনা শুনে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।